আমাদের ভ্রমণ বিলাসে এখন আমরা আছি কফি শপ, একটা কফি হাউস যেখানে মনোরম পরিবেশে সুন্দর মানে কফি থেকে শুরু করে সব রকম পানীয় পাওয়া যায়। আপনারা চাইলে সব কফি হাউসে এসে মনোরম পরিবেশে বসে সময় কাটাতে পারেন। বসার জন্য অনেক রকম প্লেস, দেখতে পাচ্ছেন সবগুলো চেয়ার মানুষের কানায় কানায় পরিপূর্ণ। মানুষ বসে আছে, যে যার যার মতো সুন্দর করে সময় কাটাচ্ছে। আমরা এসেছিলাম সময় কাটাতে। তো একটু বলে রাখি, এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 15 মিনিট, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ যেখানে 15 মিনিটের কাছে আধা ঘন্টা চলে গেছে। তারপরেও ইচ্ছে করছে আরও কিছুক্ষণ বসি। চারিদিকে পানি, নৌকা আর জলের বিশালতা আর বড় বড় আসতে করছে। এই দৃশ্যগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেকে কাপড় ছবি উঠাচ্ছেন। এই যে দেখা যাচ্ছে দূরের দেশে নৌকাগুলো চলে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা চলে যাব। অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে নৌকাগুলো আসে একটু বিনোদনের আশায়। দেখুন, পড়ন্ত বিকেলে সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে পশ্চিমা আকাশে। এটা একটা বাঁশের তৈরি সাঁকো, যে সাঁকোতে আমরা পার হয়েছিলাম। তো হ্যাঁ, সাঁকোর নিচ দিয়ে হাঁটু জল থাকাতে আমরা এখন জলের ভিতরে যাবো। একটু জল হাঁটতে বেশ মজাই লাগবে। তাই চিন্তা করতেছি আমার সাথে আছে দেলোয়ার, যে মাঝে মধ্যে ছবি উঠাচ্ছে, বিভিন্ন রকম কন্টেন্ট তৈরিতে সহযোগিতা করছে। সে খুব খুশি আজকের এই প্রোগ্রামে। স্যান্ডেল হাতে নিয়ে ধীরে ধীরে আমরা পানির মধ্যে নামতেছি। পানি কম থাকায় হাঁটতে বেশ খুব একটা বেগ পাওয়া যাচ্ছে না। খুবই স্বচ্ছ পানি, রাস্তাগুলো পাকা, পানিতে ডুবে যাওয়ার কারণে মনে হচ্ছিল কাছে। এই হলো বাঁশের সাঁকো, যেখানে মানুষের যাতায়াত। কফি হাউসে প্রবেশের একটা রাস্তা, কেউ পাকা রাস্তায় হাঁটতে হাঁটতে, কেউ বা পাড়ের উপর দিয়ে। অসংখ্য নৌকা যেখানে আসছে, কোনোটা পাল তোলা নৌকা। দৃশ্যগুলো দেখলে অবশ্যই মন কেড়ে নেবে, ইচ্ছে করবে একটি বারের জন্য হলেও ঘুরে আসি। আর ঘুরতে এসে সাবধানতা অবলম্বন করবেন, যেন বেশি পানিতে না যাই। নিজেদের বাচ্চাদের যেন সুরক্ষিত রাখি। তো এই ছিল আজকের এখানকার দৃশ্য। আগামী কোনো দৃশ্য নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।